আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফুলকপির নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। খুবই সহজ তৈরি করা। প্রথমে আমি শুকনো মরিচ ভেজে নিচ্ছি কয়েকটি। এরপর আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম সামান্য একটু। তেলটা ভালো করে গরম হয়ে আসলে রসুন, কাঁচা মরিচ আর সাথে পেঁয়াজ দিয়ে এটাকে একটু ভেজে নিব। খেয়াল রাখতে হবে এগুলো যেন বেশি পুড়ে না যায়। যখনই মশলা বেশি পুড়ে যাবে তখন কিন্তু সেই ভর্তা বা তরকারি খেতে খুব একটা ভালো লাগবে না। ঠিক একটু এরকম লালচে হয়ে আসলে আমি এগুলোকে সব উঠিয়ে নিব। এরপর আমি পাকা টমেটো একটি দিয়ে খুব ভালো করে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিলে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়। এরপর এক পাশে পুড়ে যাওয়ার পর আমি আরেক পাশটা উল্টে দিলাম আর সাথে ধনেপাতা দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে এবার উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে অনেক রকমের ভর্তা সহ দেশি বিদেশি অনেক রকমের রান্নার রেসিপি আছে। সবচেয়ে বেশি বেঙ্গলি রেসিপি আমি শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ফুলকপি দিয়ে একটু লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে ভেজে নেব। তো ফুলকপি আলু ভাজা হয়েছে, এটা আবার উঠিয়ে নিচ্ছি। এরপর আমি শুকনো মরিচের সাথে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে হাতে খুব ভালো করে কচলিয়ে ভেঙে নিব। ঝাল আপনাদের নিজেদের মতো আপনারা ব্যবহার করবেন। এর সাথে ভেজে রাখা পেঁয়াজ মরিচ যা ছিল সবগুলো হাতে খুব ভালো করে মেখে এরপর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দেওয়ার পর এটাকে একটু হাতে মেখে নিয়ে ফুলকপি, টমেটো, আলু যেগুলো আমি ভেজে রেখেছিলাম সবগুলো একসাথে খুব ভালো করে আমি হাতে ভর্তা বানিয়ে নিলাম।